সংগ্রাম কি বাসায় আছে? হ্যাঁ। সংগ্রাম, তোমার কাছে একজন লোক এসেছে। কি হয়েছে? ওই যে দেখো। দাদির জান কেমন আছে? অন্ধকারে তার বসবাস, সে আর কতটুকু ভালো থাকবো? আর ডলি, ডলি কেমন আছে? কি ব্যাপার, কথা বলছেন না কেন? চুপ করে আছেন কেন, বলুন। চুপ, একদম চুপ। তোমার না কইছি কোনো কিছু জিজ্ঞাসা করবে না। বিপ্লবা, ভিতরে। হঠাৎ তুই কেন এলি? দাদি জান পাঠাইলো তোর খবর নিতে। আমি তো 21শে ডিসেম্বর আগে গ্রামে যাবো না। তা ঠিক আছে, কিন্তু স্কুলের কাম তো শেষ। দাদি জান কইলো স্কুল উদ্বোধন করতে হইব, তাই দাদি আমারে জোর করে পাঠাইছে। বিপ্লব, তুই তো ভালো করে জানোস আমার এক কথা এক জবান। পিয়ার আলী জেল থেকে না বাইরে হওয়া পর্যন্ত আমি গ্রামে ফেরা যাব না। আমি প্রতিদিন ক্যালেন্ডারের দিকে চায় থাকি ওই দিনটার জন্য, কিন্তু দিন ফুরায় না। আমি বহু কষ্টে বুকের ভিতর আগুন চাপাতে রাখতেছি আর অপেক্ষার পর অপেক্ষা করতেছি। যেদিন পিয়ার আলী জেল থেকে বাইরে হবো সেই দিন পিয়ার আলীর রক্ত দিয়া এই বুকের আগুন নিভাবো। সংগ্রাম, দাদি জান খুব অনুরোধ করছে তোর সাথে নিয়ে যাওয়ার জন্য, আর কইছে তুই না গেলে সে কিছুই খাইব না। খাইব না? তাহলে জোর করে পানি খাওয়াবি? মানুষ পানি খেয়েও বাঁচে। ওই বুড়িকে কবি 21শে ডিসেম্বর পর্যন্ত বাইসা থাকবার। পিয়ার আলীর রক্ত না দেখা আমি দাদির মুখ দেখাবো না। ও জেল থেকে বাইরে হইলেই আবার জানাবে। জানামু সংগ্রাম, জানামু। চাচাতো ভাই হইল তুই, বন্ধু হইল তুই। সেই ছোটবেলা থেকে একলগে মানুষ হইছি। তোর মতো আমরাও তো একটা দিনে অপেক্ষায় রইছি, কবে চাচি আমার স্বপ্ন পূরণ হইব। বিপ্লব, হাসিরে সংগ্রাম। সংগ্রাম আইছে? না দাদি যান, অনেক বুঝাইলাম কিন্তু রাজি হইল না। পিয়ার আলী জেল থেকে বাইরে না হওয়া পর্যন্ত সংগ্রাম আইব না। তাহলে যা, দরজা বন্ধ কর। সংগ্রাম রে না দেখা পর্যন্ত আমি সূর্যের আলো দেখুম না। যা, দরজা বন্ধ কর। দাদি যান, সংগ্রাম কসম দিয়ে কইছে তুমি যদি উপাস থাকো তাইলে সংগ্রামের লাশ দেখবা। তুই যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যা তুই। সংগ্রাম, আমি আইছি, আমি আইছি। আমি আইসে গেছি ভাই, তোরা আমার উপরে রাগ করিস না। সংগ্রাম রে তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এই দেখ, তোদের কাছে থাকার ব্যবস্থা করছি আমি। ছাড় কইতাছি, ওই কুত্তা বাচ্চারা ছেড়ে দে আমারে, আমার চোখ খুলে দে। কুত্তার বাচ্চারা চোখ খুলে দে। ওই চোখ খোল। সংগ্রাম কই আছে ক? জানি না। সংগ্রাম কই আছে ক? জানলে কমু না, তাইলে মর।
ছেড়ে দে কইতাছি চল কি হচ্ছে বিপ্লব? কিছু না। বিপ্লব হ্যালো, কে? বিপ্লব? সংগ্রাম, পিয়ার আলী সারা পাইছে, তোরে খুঁজতাছে। পিয়ার আলী আমারে খুঁজতে হইব না, আমি এইটাছি। কোন সমস্যা হইলে আমারে কবি। মন খারাপ করস কেন? এই মন খারাপ করস কেন? এতদিন ধরে মনের ভিতরে যে আগুন জ্বলতাছে তা নিভাইতে যেতেছি। মুখ তেরে দেখতেছি না? মনে হয় কলেজে গেছে। ভালোই হইছে। আমার এনে ওর স্বপ্ন দেখা শুরু করছিল, কিন্তু আমার জীবনের সাথে ওরা জড়াবার চাই না। আমার কথা ওরা কিছু কইস না, বুঝলি? হ্যাঁ, মুক্তিরে বস্তা বেরিয়ে পাঠাই দিচ্ছি, এরপর আমি যাব। কি ব্যাপার রুবি, হাসছো কেন? সংগ্রাম ভাই মুক্তি আপারে সাথে নিতে চাইলেই, কিন্তু মুক্তি আপা সংগ্রাম ভাইরে ছাড়ে নাই। বস্তার ভিতরে গোপনে জিপে উঠা ঠিকই তার সাথে গেছে। বস্তার ভিতর থেকে মুক্তি আপা যখন বাইর হইব, তখন সংগ্রাম ভাইয়ের কি অবস্থা হইব সেটা ভাইবে আমার হাসি পাইতেছে। তোমরা মেয়েরা পুরুষদের পেছনে জোকের মতো লেগে থাকো। মনের মানুষের সাথে জোক না, আঠার মতো লাগে থাকবো। কিসের আঠা? প্রেমের আঠা। ওই আঠা আমি তুইলা পালামো। রমজান, ওই দিনের কথা ভুলে গেছিস? না, বলি নাই। সংগ্রাম এই এলাকা ছেড়ে চলে গেছে, আমি কিন্তু ছাড়ি নাই। ওরে আমার 7 নম্বর বউ বানানোর কথাও আমি বলি নাই। খবরদার রমজান! রমজান!